আল্লাহ নবীর সাহাবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পর যুদ্ধ করতে করতে উনি আহত হয়ে গেছেন। 2-4 দিন অসুস্থ থাকার ভিতরে আল্লাহ নবীর রানের উপরে মাথাটা দিয়া ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো নতুন বিয়ে করেছি, হুজুর আমি আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি, মহাব্বত করি, হুজুর এখন তো আমি অসুস্থ হয়ে গেছি, আমার মনে হয় হয়তোবা আর দুনিয়াতে আমি থাকতে পারবো না, হুজুর একটা ওয়াদা আপনার থেকে নিতে চাই, আমি যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে যাই, হুজুর আপনার হাতটা দিয়ে দেন, আমার বিবিকে আপনার বিবির মর্যাদা দিয়া বাড়িতে একটু জায়গা দিবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীর চোখের পানি দেখে আর সহ্য করতে পারে নাই। সেদিন আবু সালামার হাতটা ধরে ডাক দিয়া কয়, ঠিক আছে সাহাবী, আজকে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছো, তুমি আশঙ্কার ভিতরে আছো, দুনিয়াতে আর হয়তো বাঁচবা কিনা জানি না, তবে শোনো আজকে তোমার হাতে ওয়াদা দিয়ে দিলাম, যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমার বিবিকে আমি নবী বিবির মর্যাদা দিব ইনশাআল্লাহ। এ আমার ভাইরা, এই জন্যই তো সালমাকে আল্লাহ নবী নিজ ইচ্ছায় বিয়ে করেছেন শুধুমাত্র সাহাবীর ওয়াদা পূরণ করার জন্য। আমরা কত শত শত ওয়াদা করি রে ভাই, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, ওয়াদা পূরণ করতে পারি না। বন্ধুরে, আল্লাহ নবী সাহাবীকে ওয়াদা দিয়েছেন, ওই ওয়াদাটা বাস্তবায়ন করার জন্য নিজেই ঘটক হইয়া উম্মে সালমার বাড়িতে প্রস্তাব দিয়েছেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন প্রশংসায় ভাসছিলেন, কাফের বেঈমানগুলো সহ্য করতে পারেন নাই, এই জন্য তারা কিন্তু গালিগালাজ শুরু করে দিয়েছিল। এমন মানুষের প্রশংসা করিও না যেই মানুষটা নির্বংশ, যেই মানুষটা লেজ কাটা, এমন মানুষের প্রশংসা তোমরা খবরদার করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই রে ভাই, সূরা কাউসার নাজিল করে জবাব দিয়েছেন, ডাক দেয়া কয়, হাবিব রে আমি তোমারে ভালোবাসি আর মহাব্বত করি, আমি আল্লাহ তোমার জন্য তো বড় পাগল, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর মহাব্বত করি। হাবিব রে তোমাকে তারা নির্বংশ বলে গালি দেয়, আসলে বাস্তবিক তারা হলো নির্বংশ, তারা হলো লেজ কাটা। কিয়ামত পর্যন্ত যতগুলো আনিওয়ালা উম্মত আসবে, সব উম্মতগুলো হলো তুমি নবীর রূহানী সন্তান। ভাইরা আমার, তাফসিরের ভিতরে আসছে, গতকাল রাত্রি বেলায় তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে দেখছি, আমার ভাইরা আল্লাহর নবীর কত সুন্দর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, শোনো তোমাকে তারা নির্বংশ বলে গালি দেয়, তারা তোমাকে লেজ কাটা বলে গালি দেয়, শোনো শোনো যতগুলো আমি এই জমিনের ভিতরে পয়গম্বরকে পাঠাইছি, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো পয়গম্বর পাঠাইছি সমস্ত পয়গম্বরদের উম্মত যতগুলো হবে সংখ্যায়, হাবিব রে শোনো শোনো, সমস্ত নবীদের উম্মতগুলো যদি একদিকে দাঁড় করানো হয়, আর তুমি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে যদি আরেক দিকে রাখা হয়, পয়গম্বর সমস্ত নবীর উম্মতের চাইতে তুমি একা নবীর উম্মতের সংখ্যা লক্ষ কোটি গুণ বেশি হবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, আগে পিছে কি কথা আছে এমন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর শোনেন শোনেন, তুমি আমি আল্লাহর এমন একজন দোস্ত, যেই দোস্তকে মহব্বত করে ভালোবেসে তোমার মান মর্যাদা উত্তীর্ণ করার জন্য হাউজে কাউসার দান করেছি। এই নহরটা দান করার জন্য তুমি খুশি হইয়া শুকরিয়া আদায়ের জন্য দুইটা কাজ করবা। জোরে বলুন কয়টা? এক নাম্বার হলো ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের জন্য নামাজ আদায় করা লাগবে। দুই নম্বর হলো রবের জন্য কোরবানি করা লাগবে। ও আমার ভাইরা, পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না শানি, পড়ুন সবাই, ইন্না শানি আকাহুয়াল আবতার। আল্লাহ বলেন, দোস্তরে চিন্তা করিও না, যেই সমস্ত বেঈমানের দল তোমাকে নির্বংশ বলে গালি দেয়, হাবিব রে, যারা আজকে তোমাকে নির্বংশ বলে গালি দেয়, প্রকৃতপক্ষেই তারাই নির্বংশ এবং লেজ কাটা। ভাইরা আমান, এই সূরার শানে নুজুল হলো আল্লাহর নবী যখন চতুর্দিকে সুন্দর সুন্দর কাজকর্মগুলো করছেন, চতুর্দিকে মানুষের কলিজাগুলো তিনি জয় করে নিচ্ছেন, দলে দলে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় রে ভাই, বেঈমানদের আর সহ্য হয় না। তখন ডাক দিয়া কয়, আরে রাগ, এই নির্বংশ লোকেরা নাম নিস না। ও আমার ভাইরা, চা স্টলে যখন বসবেন দেখবেন গ্রামের ভিতরে যখন কোনো একটা ঘটনা ঘটে যায়, ওই লোকটার নাম নিয়া কিন্তু চা স্টলে আলোচনা হয়। ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর যখন কাজগুলো করেন, আল্লাহর দ্বীনের দাওয়াত যখন প্রচার শুরু করে দিলেন, আস্তে আস্তে মানুষগুলো নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। এমন কাজকর্মগুলো দেখে মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুরু করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফের বেঈমানগুলো প্রশংসা নবীর এটা আর সহ্য করতে পারে না। বেঈমানের দল, চেটাল বাটপারের দল, এই আর সহ্য করতে পারে না। ডাক দে কই, শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নাম তোমরা মুখে উচ্চারণ করিও না। তার কারণ হলো তিনি তো একজন নির্বংশ মানুষ। তার যতগুলো সন্তান হয়েছিল, এর ভিতরে তার যতগুলো ছেলে সন্তান ছিল, সব কয়জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। একজন তার বংশের বাতি দেওয়ার মতো কোনো সন্তান নাই। সুতরাং এমন মানুষের প্রশংসা আর কখনোই তোমরা করবা না। ভাইরা আমার, আল্লাহ নবীর সন্তান মোট কতজন ছিল বলেন তো দেখি বাবু ভাই? কয়জন ছিল? 7 জন। কয়জন? 7 জন। 4 জন মেয়ে, ছেলে কয়জন? 3 জন। এই সবগুলো সন্তান কোন স্ত্রীর পেট থেকে হয়েছিল? 6 জন।
আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে আর একজন মাত্র সন্তান হযরত মারিয়া কিপ্তিয়ার পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন। ওই সন্তানের নাম হলো ইব্রাহিম। আল্লাহর নবীর মোট সন্তানের সংখ্যা কয়জন? 3টা ছেলে 4টা মেয়ের ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান যখন ছোট্টবেলায় বিদায় নিয়ে চলে যায়, নবীর মনটা বড় খারাপ হয়ে যায়। আরে আমি নবীর সন্তান ছোট্টবেলায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বড় কষ্ট পাই। 2টা সন্তান ছোটকালেই বিদায় নিয়ে চলে গেছে। একটা মাত্র ছেলে সন্তান ইব্রাহিম মোটামুটি প্রায় 2 বছরের কাছাকাছি যখন বয়স হয়ে গেল, হঠাৎ করে ইব্রাহিম সন্তানের শরীরে জ্বর শুরু হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কাছে আসলেন, মাথার ভিতরে হাতটা দিলেন আর সন্তানের মাথার উপরে হাত দিয়ে তিনি চিন্তা করতেছেন, আহারে আমি নবীর 2টা ছেলে সন্তান ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, একটা মাত্র সন্তান ইব্রাহিম এখন আছে, এরপরেও তিনি অসুস্থ। আমি জানি আমার রবের পক্ষ থেকে এগুলো হলো পরীক্ষা, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতে পরীক্ষায় পাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর হতে হতে ইব্রাহিম সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাফের বিমান তখন কিন্তু তারা হুররে দিয়ে উঠল, মুহাম্মাদের আর কোনো সন্তান নাই। মুহাম্মাদের যতগুলো ছেলে সন্তান ছিল সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আর মুহাম্মাদের বংশে বাতি দেওয়ার মতো কোনো সন্তান নাই। এখন তো মুহাম্মাদকে নির্বংশ বলা যায়। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, হাবিব রে আমি তোমারে মোহাব্বত করি, বড় ভালোবাসি রে পয়গম্বর। কাফের বেঈমান তোমাকে নির্বংশ বলে গালি দেয়, কাফের বেঈমানগুলো তোমাকে নির্বংশ বলে গালি দেয়। পয়গম্বর আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার সুসংবাদের জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমান, জিবরিল আমিন হাজির হয়ে গেছে, ডাক দিয়া কয়, হুজুর এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা আপনার উপরে নাজিল করার জন্য হুকুম দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখ কয়, পয়গম্বর যেই সমস্ত কাফের বেঈমানের দল তোমাকে নির্বংশ বলে গালি দেয়, কিন্তু মনে রাখবা তুমি কিন্তু নির্বংশ না। যারা তোমাকে গালি দেয় প্রকৃতপক্ষে তারাই হলো নির্বংশ। মনে রাখবা পয়গম্বর, তোমার একে একে 3টা ছেলে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাবিব রে মন খারাপ করার কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত যতগুলো আনেওয়ালা উম্মত আসবে সব উম্মতগুলো তোমার রূহানি সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি বলুন তো দেখি, আমরা নবীর কি কথা কয় না বলে, আমরা রূহানি সন্তান। সুবহানাল্লাহ কোন শোনা কি মন খারাপ হলো নাকি? হ্যাঁ, আমরা রূহানি সন্তান, নবীর রূহানি সন্তান। নবীর রূহানি সন্তানের একটা শক্তি আছে, কথা বলতে হবে ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করলেন। হাবিব রে তোমাকে কত মানুষ কত কথা বলে, আসলেই বলে, কত মানুষ যে কত কথা বলে রে ভাই। আমরা আলেম ওলামারা জানি কত ধৈর্য ধারণ করতে হয়, কত কথা হজম করতে হয়। তো
হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলেছেন। আল্লাহ নবী সব সহ্য করেছেন, কিন্তু আল্লাহ সহ্য করেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা নাজিল করে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ হলো লেজ কাটা। আচ্ছা বলেন তো দেখি, যারা আল্লাহ নবীকে এই নির্বংশ বলে গালি দিয়েছিল তাদের আজকে খোঁজ খবর আছে নাকি? কারো ঘর পায়খানা হয়ে গেছে, যতগুলো হাজি যায় সব খালি টয়লেট করে ভরে ফেলা দেয়। তারা আজকে নাই, কিন্তু আল্লাহর নবীর নাম প্রত্যেকটা উম্মতের জবানে জবানে সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কই, শোনম, যারা আজকে তোমাকে নির্বংশ বলে গালি দেয়, লেজ কাটা বলে গালি দেয়, হাবিব রে তুমি ধৈর্য ধারণ করতে পারো, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি না। কিন্তু মনে রাখবা, যারা তোমাকে লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, হাবিব রে তারাই কিন্তু নির্বংশ, তারাই কিন্তু লেজ কাটা। আর কিয়ামত পর্যন্ত যতগুলো আনিওয়ালা উম্মত আসবে, সব উম্মতগুলো হলো তোমার রূহানি সন্তান। ভাইরা আমান, এই জন্য বলছিলাম, আল্লাহ নবী 7 জন ছেলে মেয়ে, 4টা মেয়ে, 3 জন ছেলে, 3টা ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, 4টা মেয়ে ছিল। কয়টা মেয়ে? আচ্ছা, সেই মেয়ের থেকে বংশধারা আজও পর্যন্ত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বন্ধুরা আমান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় বিয়ে করেছেন কয়টা, আর আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় কয়টা করেছেন? বলেন কয়টা? এক একজন এক একটা কথা বলেন, আর না জানলে কোন জানি না। ভাইরা আমান, খুব মনোযোগ, মা বোনরা যারা শুনছেন, আপনাদের হুজুর বয়ান করছে, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া একটা কাজ করেননি। আল্লাহ পাকের ইচ্ছায় তিনি সব বিবাহ করেছেন। একটা মাত্র বিবাহ তিনি নিজ ইচ্ছায় করেছেন। ওই বিবির নাম হলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাম কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দেয়, কয় সাহাবী রে, যাও যাও, আমি নবীর পক্ষ থেকে উম্মে সালামার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তুমি আজকে ঘটকলি করো। সুবহানাল্লাহ। নবী মুস্কি মুস্কি হাসি দেয়, আর সাহাবীকে ডাক দেয়, কয় যাও তো উম্মে সালমার ঘরে গিয়া আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। অনুমতির জন্য সালামের দরকার আছে না নাই? আর আমরা যাই সালাম নাই, এ আসু, কেউ আসু বারে, এইভাবে ডাক দিই, ঠিক না ভাই? ঠিক। যাওয়ার পরে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জবাব আসলে এরপরে আপনি কথা বলবেন। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন। এরপরে যখন দরজায় সালাম দিলেন, ভিতর থেকে জবাব আসলো, কে তুমি? কয় আমি নবীর পক্ষ থেকে আসছি, অমুক সাহাবী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, বলো কি বলবা, তাড়াতাড়ি করে বলো। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবীর পক্ষ থেকে বিয়ার প্রস্তাব নিয়ে আসছি, আল্লাহ নবী তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি নি? উম্মে সালমা ডাক দিয়া কয়, না, আমি আল্লাহ নবীর সাথে বিয়া বসতে রাজি না, তুমি চলে যাও। ভাইরা আমার, যেই মানুষটা রহমাতুল লিল আলামিন, যেই মানুষটা সারা জগতের জন্য রহমত, সুদ দাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু এ জমিন, সৈয়দে কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। জোরে কন্না সুবহানাল্লাহ।
যেই মানুষটা সারা জগতের জন্য রহমত স্বরূপ রে ভাই, ওই মানুষটা যখন উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, হযরতে উম্মে সালমা ডাক দিয়ে কয় না আমি তার সঙ্গে বিয়েতে রাজি না। গিয়ে বলো আল্লাহ নবীর সাহাবীর মনটা বড় খারাপ, প্রস্তাব দিলাম নবীর সঙ্গে, উম্মে সালমা খারাপ জবাব দিয়ে দিছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবী খবর তো মনে হয় ভালো না, তোমার মুখ তো জরা জরা ভাব বোঝা যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বুঝছি, সব জায়গায় সব মানুষ দ্বারা কাজ হয় না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই গ্রামের ভিতরে বহু ধরনের মানুষ আছে, সব জায়গায় সব মানুষ দ্বারা সব কাজ হবে? এক এক জায়গায় এক একটা মানুষের প্রয়োজন আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় সাহাবী শোনো, তুমি আমার পিছে পিছে আসো, এবার আমি নবী নিজেই আমার বিয়ের প্রস্তাব দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, সালাম দিলেন, ডাক দিয়া কয় কে? আল্লাহ নবী ডাক দিয়া কয় আমি নবী তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দরবারে আসছেন, হুজুর আপনার সঙ্গে আমি বিয়ে বসতে চাই, তবে 3টা শর্ত মেনে, যদি আপনি আমার 3টা শর্ত মানতে পারেন তাহলে আপনার সঙ্গে বিবাহ বসতে চাই, আর যদি 3টা শর্ত মানতে না পারেন বিয়েতে রাজি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো উম্মে সালমা, আর দেরি নয়, আর দেরি নয়, তাড়াতাড়ি করে বলো তোমার 3টা শর্ত কি কি আছে। হযরত উম্মে সালমা ডাক দিয়ে কয় হুজুর আমার 1 নাম্বার শর্ত হলো, আমার তো আগে বিয়ে হয়েছিল, আমার আগের ঘরে স্বামী ছিল, ওই স্বামী তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার রক্ত কবুল করেছেন। এ আমার ভাইরা, বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবক আছে, সব যুবকের রক্ত কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন নাই। ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার কারণে রে ভাই, বাংলার জমিন থেকে একজন ইমানদার যুবকের রক্ত কবুল করেছেন। বলুন তো দেখি সেই যুবকটার নাম কি? ভাইরা আমার, শরীফ ওসমান হাদি, আল্লাহ রব্বুল আলামিন তার রক্ত কবুল করেছেন বিদায় ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার কারণে রব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে, ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে থাকা লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় হুজুর আমার স্বামী তো একজন আপনার সাহাবী ছিলেন, জিহাদ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন, কিন্তু আমি আমার স্বামীকে বড় ভালোবাসতাম, মহব্বত করতাম। হুজুর আজ পর্যন্ত আমার স্বামীর জন্য আমার দিল কাঁদে। হুজুর আমি যখন রুমের ভিতরে যাই, যখন শুইতে যাই, যখন খানা খাইতে যাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার স্বামীর কথা স্মরণ করে যায়। এমন স্বামী বুঝি আর জমিনে আমের একটাও পাবো না। হুজুর আমি যদি আপনার সঙ্গে বিয়ে হয়ে চলে যাই, হুজুর আপনার ঘরের ভিতরে যাবার পর আমার আগের স্বামীর কথা যখন স্মরণ হয়ে যাবে, তখন হয়তো বা আমার পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। হুজুর এই মুহূর্তের ভিতরে আপনি যখন দেখবেন আমার মনটা বড় খারাপ, আপনি জিজ্ঞেস করবেন উম্মে সালমা বলো দেখি কোন কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। আমি যদি বলি হুজুর আমার আগের স্বামীর কথা স্মরণ হয়ে গেছে, হুজুর ওই মুহূর্তে কিন্তু আপনার কষ্ট লাগবে। রহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দিতে পারি না, এই জন্য বিয়েতে আমি রাজি ছিলাম না। হুজুর আমার 1 নাম্বার শর্ত হলো আমি আপনার সঙ্গে বিয়ে বসতে রাজি, যদি আমার আগের স্বামীর কথা স্মরণ হয়ে যায় আপনার কিন্তু মন খারাপ করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে উম্মে সালমা রে, আমি শুধু নবী নয়, সারা পৃথিবীর ভিতরে একজন কিন্তু শ্রেষ্ঠ স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমান আল্লাহ নবী ডাক দেখো উম্মে সালমা, যেদিন থেকে তুমি আমার ঘরের বউ হয়ে বাড়িতে আসবা সেদিন থেকে এত বেশি ভালোবাসা দিব, সেদিন থেকে এত মোহাব্বত তোমারে আমি করব। উম্মে সালমা তুমি ভাবতে পারবে না কেমনে ভালোবাসা দেব আর মোহাব্বত করব। এরপরে আগের স্বামীর কথা তুমি একটাবার মনে করতে পারবা না। আল্লাহ নবী তাহলে কত ভালোবাসা দেবেন, ঠিক না ব্যাঠি? ভাইরা আমান, কোথায় কথা মনে পড়ে গেল আর তরকারি খিলাই ভাত, ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, উনি একদিন দুপুর বেলা ঘরের ভিতরে আসেন, হঠাৎ করে আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকছেন, কোনো কথা বলেন নাই, ঢোকা মাত্রই জানালা আর দরজাটা বন্ধ করে দিচ্ছেন। ও আমার ভাইরা, যদি কোনো স্ত্রী বাড়ির ভিতরে থাকে, স্বামী যদি বাহির থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে, কথাবার্তা বলা ছাড়া রুমের দরজা জানালা যদি বন্ধ করে দেয়, ওই বিবিটা কি ভাববে বলেন তো দেখি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাহির থেকে রুমের ভিতরে ঢুকলেন। ওই সময়ের যে জানালা ছিল, ওই সময়ের যে দরজা ছিল, আল্লাহ নবী কথা ছাড়াই কিন্তু সবগুলো বন্ধ করে দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ব্যাপারটা কি এমন করছেন কেন? জানালা দরজা বন্ধ হতে দেরি, আল্লাহ নবী হাত মেলাইতে দেরি করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতগুলো মানুষ আছেন আমার দিকে নজর দেন। আল্লাহ নবী ঠিক দাঁড়িয়ে গেলেন রে ভাই, এরপরে হাতটা এইরকম করলেন, হাতটা এরকম করার পরে মুস্কে একটা হাসি দিলেন, ডাক দেখো আয়েশা তুমি আসো, আমার বুকে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীর হাসি দেখে তিনিও কিন্তু হাসি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া নিজের বুকের সাথে জড়ায়া নিলেন। আল্লাহ নবী ঠিক আয়েশার মাথাটা বুকের সাথে জড়ায়া আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমার দুই হাত আমার বগলের ভিতর দিয়া ঢুকে দাও। সুবহানাল্লাহ। বলছিলেন কোন দিন? হ্যাঁ বলছিলেন বাবু ভাই? হ্যাঁ ভাইরা আমার, আজকের থেকে ট্রেনিং দিবেন, একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। কে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয়, আল্লাহ নবী ঠিক হাতটা এইরকম করলেন, করার পরে আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তোমার দুই হাতটা আমার বগলের ভিতর দিয়ে ঢুকে দাও। ঠিক এইভাবে সবাই হাতটা একটু মেলান তো দেখি, হাত মেলান। ঠিক এইরকমভাবে একটা আঙ্গুলে আরেকটা আঙ্গুলের ভিতরে ঢুকে দিলেন। আল্লাহ নবীও আয়েশার পিঠের দিকে এরকম জোরে ধরলেন, ধরার পরে একটা চাপ দিলেন। ওই চাপের কারণে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। রব্বুল আলামিন সাথ সাথ জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে খবর দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের কর্মের উপরে খুশি হয়ে গিয়েছি। ভাইরা আমার, কয়দিন আগে এক জায়গায় এই বোয়ালেতে বয়ান করতে করতে এই কথাটা বলছিলাম, একজন মুরব্বী করছে আমাকে জোরা ধর বাড়ি দেয় না। কি কয়? হুজুর জাতি কন, আমার স্ত্রী আমাকে জোরা ধর বাড়ি দেয় না। তো আজকে আপনারা বাড়িতে যাবেন, যাওয়ার পরে এই হাদিসের উপর আমল করবেন। আসো আজকে তোমার মাথাটা বুকের সাথে লাগায় একটা চাপ দিই, নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একটা সুন্নাত জিন্দা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী শুধু নবী নন, উনি একজন বিশ্ব সেরা স্বামী। জোরে কন্যা সুবহান। ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। হঠাৎ একদিন 11 জন বিবি ডাক দিয়া পরামর্শ করে সবাই একসাথে আল্লাহ নবীর কাছে আসছেন। জিজ্ঞেস করে, হুজুর আমরা সকলেই আপনার সামনে হাজির হয়ে গেছি, হুজুর আমরা দেখতে চাই, এই মুহূর্তে বলতে হবে এই 11 জন স্ত্রীর ভিতরে বেশি ভালো কাকে বাসেন। বেকায়দা না? যদি আল্লাহর নবী কয় তোমাকে, তো গন্ডগোল তো শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে যার 2টা স্ত্রী আছে সমান সমান ভালোবাসা লাগবে কি লাগবে না বলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ বেঁকা হয়ে উঠবে, তেরা হয়ে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর কারা কারা হাসরের ময়দানে বাঁকা হয়ে উঠবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়াতে 2টা স্ত্রী ছিল, একটার হক আদায় করেছেন আরেকটার হক আদায় করেননি, এই জন্য হাসরের ময়দানে তারা বাঁকা হইয়া উঠবে। হক তো 2 জনের সমান, সমানভাবে আদায় করা লাগবে। কথা বলতে হবে ঠিক ধরনের। ভাইরা আমার, আল্লাহ নবীর সব স্ত্রী ডাক দিয়া কয়, হুজুর আজকে বলেন আমাদের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী ডাক দেখো, বড় বেকায়দারে, এখন যদি বলি তো সমস্যা, তো হেকমতে কাজ করলেন। ডাক দিয়া কয়, ঠিক আছে আগামীকাল বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে যখন আল্লাহ নবী সারা রাত কষ্ট করলেন, মেহনত করলেন, রাতের বেলা একটা বিবির ঘরে ঢুকছেন 2টা খেজুর নিয়া, ফিস ফিস করে ডাক দিয়ে কয়, শোনো এই রাতের অন্ধকারে তোমার ঘরে ঢুকছি, কেউ যেন না জানে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর মোহাব্বত করি। বিবি রে, গোপনে আইসা তোমার কাছে 2টা খেজুর দিয়ে গেলাম, এই খবর যেন আর কেউ না জানে। বিবি তো খুশি হয়ে গেছে। রাতের অন্ধকারের ভিতরে নবী আমার 2টা খেজুর আমাকে দিয়ে গেছেন, ভালোবাসেন মোহাব্বত করেন বিধায় আমাকে এই রাতের অন্ধকারে দিয়ে গেছেন। বিবি নবীর উপরে খুশি। এইরকম সারা রাত পার হয়ে যায়। 11 জন বিবির ঘরে ঢুকছেন, 2টা করে খেজুর দিয়েছেন, এমনিভাবে কথাগুলো বলেছেন। সকালবেলা সব স্ত্রী ঘর থেকে বাইর হইয়া একত্রিত অবস্থায় আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ডাক দে কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামীকাল গতকালকে যেই কথা বলছিলাম আজকে আপনি বলেন, সেই প্রশ্নের জবাব দেন, আপনি সবচেয়ে বেশি ভালো কাকে বাসেন? সবচেয়ে বেশি ভালো? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, শোনো গত রাত্রিতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি, আমি বড় মোহাব্বত করে আর ভালোবেসে তাকে 2টা খেজুর দিয়েছি। রাতের অন্ধকারে যার কাছে গিয়া 2টা খেজুর দিয়েছি, আমি সবচেয়ে বেশি তারে ভালোবাসি। সব স্ত্রী খালি মুস্কি মুস্কি আর হাসে আর ঘরে ঘরে দৌড় মারে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য ভালোবাসার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। বাবারা এমনভাবে শুয়ে থাকবেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখবেন না। ফাঁকা জায়গা থাকলেই কিন্তু শয়তান কুলো দিবে। ও আমার বন্ধুরা, যখন আপনি আর আপনার স্ত্রী একসঙ্গে লেগে লেগে থাকবেন, ভালোবাসা মহাব্বত কিন্তু রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী শুধু নবী নয়, আমার নবী একজন বিশ্ব সেরা স্বামী। ভাইরা আমার, সামনের দিকে চলি। আল্লাহ নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিলেন, শর্ত দিলেন কয়টা? মনি নাই মনে হয়। কয়টা শর্ত দিয়েছেন? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? মুড়ি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ,
এক নম্বর শর্ত, উম্মে সালমা ডাক দিয়ে কয় আপনার সঙ্গে বিয়েতে রাজি, যদি আগের স্বামীর কথা স্মরণ হয়ে যায়, আমার যখন মন খারাপ হবে এই অবস্থা থেকে আপনি কিন্তু মন খারাপ করতে পারবেন না। আমি জানি পৃথিবীর ভিতরে কোনো স্ত্রীর ভাগ কোনো স্বামী দিতে চায়, কোনো স্বামীর ভাগ স্ত্রী দিবার চায়? ভাইরা আমার, স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করবেন, মহব্বত বাড়বে নাকি না গন্ডগোল আটবে? কয় কিরে আমার সামনে আরেক মেয়ে ভাল লাগে বলে কাম সারছে। উম্মে সালমা ডাক দিয়ে কয় আমি আমার স্বামীকে ভালোবাসতাম, মহাব্বত করতাম, এখন যদি আপনার সঙ্গে বিয়ে হয়ে যায় আগের স্বামীর কথা তো অবশ্যই স্মরণ হয়ে যাবে। হুজুর এই মুহূর্তে আপনার মনটা খারাপ হতে পারে, আমি উম্মে সালমা কখনোর জন্য চাই না আপনার মনটা খারাপ হোক, এই জন্য শর্ত দিলাম আগের স্বামীর কথা স্মরণ হলে আপনার মন খারাপ করা যাবে না। রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় উম্মে সালমা রে, আমি এত বেশি ভালোবাসা তোমারে দিব এরপর থেকে কখনোই তোমার আগের স্বামীর কথা মনে হবে না। উম্মে সালমা বলো তোমার 2 নম্বর শর্ত কি? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আগের ঘরের স্বামীর সঙ্গে একটা মেয়ে আছে, আমার মেয়ে বড় এতিম, আমি যদি আপনার সঙ্গে বিয়ে হয়ে যায় আমার মেয়ের অবস্থা কেমন হবে? ও আমার বাবাজিরা, আজকে বহু সমাজের ভিতরে দেখা যায় অনেক মেয়ে আছে যার সন্তান নিয়ে কিন্তু স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, মা সন্তানকে নিয়ে কষ্ট করে দিনগুলো পার করছে। ও আমার ভাইরা, স্বামী কিন্তু এক জায়গায় ঘর সংসার করছে, মা হয়তো বা অন্য জায়গায় চলে যেতে পারে, কিন্তু ওই সন্তানের কিন্তু অনেক কষ্ট হয়। ও আমার ভাইরা, উম্মে সালমা ভাবছে না হারে আমার তো কলিজার টুকরা সন্তান আছে, আমার সন্তানকে কত মহব্বত করে লালন পালন করেছি, আজকে যদি রহমতুল্লিল আলামের সঙ্গে বিয়ে হইয়া যায় আমার সন্তান এতিম, আমার সন্তান তো কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। হুজুর এই জন্য তো আপনার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি হতে চাচ্ছি না। আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মে সালমা শোনো, আমার চাইতে এতিমের ব্যথা আর এই জমিনে কেউ বোঝে না রে। আমি রহমতুল্লিল আলামিন ছোট্ট কালেই কিন্তু মাকে হারাইছি, জন্মের আগে কিন্তু বাবারে হারাইছি, আমার দাদা বিদেয় নিয়ে চলে গিয়েছিল, আমি আমার চাচার কাছে মানুষ হয়েছি। উম্মে সালমা রে, আমি নবী এতিম, আমার চাইতে এতিমের মহব্বত আর ভালোবাসা কারোর ভিতরে থাকবে না। উম্মে সালমা কথা দিলাম তোমার কাছে, যেদিন থেকে তোমাকে বউ বানাইয়া আমার বাড়িতে নিয়ে আসবো ওই দিন থেকে তোমার মেয়ে আমার মেয়ে হইয়া যাবে। কয়টা শর্ত গেল? 3 নম্বর শর্ত। আল্লাহ নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা বলো 3 নম্বর শর্ত তোমার কি? উম্মে সালমা চোখের পানি ছাড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার স্বামী তিনি খুবই ভালো একজন মানুষ ছিলেন, আপনার ডাকে সাড়া দিয়া ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছেন। হুজুর আমার স্বামী তো আল্লাহর জান্নাতে চলে যাবে, আপনি তো একজন নবী মানুষ, এখন বলেন তো দেখি আমার আগের স্বামীও জান্নাতে যাবে, আপনিও তো জান্নাতে যাবেন অবশ্যই, কোনো সন্দেহ নাই। হুজুর হাসরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে প্রত্যেকটা স্বামীর সঙ্গে তার স্ত্রী হাতটা ধরে জান্নাতের দিকে চলে যাবে। ও আমার মায়ের জাতিরা, স্বামীর খেদমত করবেন রে মা, স্বামীকে ভালোবাসা দিবেন, মহাব্বত করবেন, এত বেশি ভালোবাসা দিবেন, মহাব্বত করবেন, আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন মা রে, আপনার স্বামী যদি আপনার জন্য চোখের পানি ফলাইয়া
রবের কাছে দুহাত তুলে দোয়া করে দেয়, ওই স্বামীর চোখের পানি রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়ে বিবির জীবনের গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। বহু মানুষ দেখা যায় বুড়া হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, এমন মানুষ বুঝি এই এলাকায় নাই। বড় কষ্ট লাগে, আফসোস লাগে। কয়েকদিন আগে একজন মাইয়েতের জানাজা পড়লাম রে ভাই, বড় দুঃখ আর কষ্ট পাইছি কথাগুলো শোনার পর। ও আমার ভাইরা, আজকে মা বোনদের কথাগুলো বলতে চাই, দিলের কান দিয়া কথাগুলো শুনবেন রে মা। আপনার স্বামী যদি আপনার সঙ্গে আপনার জন্যে রবের কাছে সুপারিশ করে, দুনিয়ার সব মানুষ যদি আপনার জন্য বদদুয়া দেয়, দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে, আর আপনার সঙ্গে আপনার স্বামী যদি রবের কাছে আপনার জন্য চোখের পানি ফলাইয়া দোয়া করে, দুনিয়ার কারো দোয়ার দরকার নাই। একজন স্বামীর দরখাস্তে জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। স্বামীর খেদমত করতে ভাল লাগে না? আর যারা স্বামী আছেন তারাও খেয়াল রাখবেন, স্ত্রীকে ভালোবাসতে শিখেন, মহব্বত করতে শিখেন। দুইজনের ভিতরেই সমস্যা থাকতে পারে, ঠিক না ঠিক? একজন আরেকজনকে একটু ছাড় দিয়ে চলতে হবে, মহব্বতে চলতে হবে। আমি অনেক সময় দেখছি বুড়া হয়ে গেল আরও ওদের ভিতরে মিল মহব্বত বেশি হয়। আর কিছু বুড়া বুড়ি আছে এত টঙ্গ, এত রাগ, কিছু কওয়াই যায় না। এত রাগ কেরে? হ্যাঁ, এত রাগ হবে কেন? শেষ বয়সে তোমাদের কেউ নাই, কয়দিন পর কবরত যাওয়া লাগবে, মিল মহব্বত নিয়েই তো কবরত যাওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, উম্মে সালমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আগের স্বামীও তো জান্নাতি, তার কারণ দুনিয়ার থেকে শাহাদত বরণ করে চলে গেছে। হুজুর আপনি তো নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবেন। হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীর হাতটা ধরে বিবিরা খুশিতে হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা দিয়ে দিবে। আমি এখন জানতে চাই হুজুর, আমি হাসরের ময়দানে কার হাত ধরে জান্নাতে যাব? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা শোনো, আমি একজন আল্লাহর নবী, আমি রহমতুল লিল আলামিন। হাসরের ময়দানে তুমি বিবির হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবা। উম্মে সালমা ডাক দিয়ে কয়, হুজুর আপনি পাশ করেছেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর আর দেরি নাই, এখন আপনি দিন করেন, কোন দিন বিয়ে করবেন? আমি রাজি আছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু করেছেন, বিয়ে কিন্তু হয়ে গেছে। এখন প্রশ্ন ছিল, আল্লাহর নবী নিজ ইচ্ছায় কিন্তু একটা মাত্র বিবিকে বিয়ে করেছেন, সেই বিবিটার নাম কি? সকলে ঝংকার দিয়ে বলেন তো দেখি, নাম কি? সবাই কোন একসাথে আওয়াজ দিয়ে কোন বলে? উম্মে সালমা। উম্মে সালমার স্বামীর নাম ছিল আবু সালামা। কি নাম? ভাইরা আমার, নবী যতগুলো বিয়ে করেছেন সব আল্লাহর ইচ্ছাই করেছেন। আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, ওই সময় বিয়ে করেছেন 40 বছর মেয়েকে, ঠিক না? ঠিক। কার ইচ্ছাই? কত কয় না বলে? বাবু ভাই বলছিল খাদিজাকে বিয়ে করেছে, কিন্তু প্রশ্ন পাইছেন নাকি? মিডিয়া চলে যাচ্ছে, এটা কিন্তু ভিডিও হচ্ছে, আজকের ওয়াজ কিন্তু ভিডিও হচ্ছে, মিডিয়া চলে যাচ্ছে, আপনার নামও চলে যাবে পরে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সব হুকুম করেছেন, সেই পাতে আল্লাহ নবী কাজ করেছেন। আল্লাহ নবী একজন বিবিকে নিজ ইচ্ছেই বিয়ে করেছেন, তবে কেন? কোনো একটা কাজ আল্লাহর ইশারা ছাড়া করেন নাই, তবে একটা মাত্র বিয়ে করেছেন, তবে কেন করেছেন? জবাব তো আছে। জবাব হলো, ও আমার ভাইরা, আল্লাহ নবী যুদ্ধের জন্য যখন ডাক দিয়ে দিয়েছেন, উম্মে সালমার বিবি, উম্মে সালমার স্বামী তখন নতুন জামাই, শ্বশুর ডাক দিয়ে কয়, জামাই কেবলমাত্র 2-4 মাস হচ্ছে বিয়ে করছো, তবে আজকে বাড়িতেই থাকো, পরে কোনো সময় যাইও।
কিন্তু সাহাবী ডাক দেখা, আব্বা যান নবী ডাক দিয়েছেন, আমি কি আর বসে থাকতে পারি? সুবহানাল্লাহ। তিনি চলে গেছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি আহত হয়ে কয়েকদিন অসুস্থ থাকার পরে শাহাদত বরণ করেছেন। শরীফ ওসমান হাদি এক শুক্রবারে গুলি খালো, পরে শুক্রবারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এরপরে বেগম জিয়া, আমরা অনেক সময় শুনছিলাম যে মারাই গেছে, আগে 2-1 বছর আগে একবার দোয়াও করছিলাম, কি অবস্থা। কিন্তু দেখেন আল্লাহ পাক তাকে এই দুনিয়ার থেকে ইজ্জতের সাথেই কিন্তু নিয়ে গেছেন। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। ইজ্জতের সাথে লক্ষ লক্ষ মানুষ তার নামাজে জানাজায়। সুবহানাল্লাহ। কোন ইজ্জতের সাথেই কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এজন্য আল্লাহ পাক যাকে ইজ্জত দিবেন ওনার ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না, কেউ তাকে লাঞ্ছনা অপমানিত করতে পারবে না। ভাইরা আমার, আলোচনা করছিলাম আল্লাহ নবীর সাহাবী জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পর যুদ্ধ করতে করতে উনি আহত হয়ে গেছেন। 2-4 দিন অসুস্থ থাকার ভিতরে আল্লাহ নবীর রানের উপরে মাথাটা দিয়া ডাক দিয়ে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো নতুন বিয়ে করেছি, হুজুর আমি আমার স্ত্রীকে বড্ড ভালোবাসি, মহাব্বত করি, হুজুর এখন তো আমি অসুস্থ হয়ে গেছি, আমার মনে হয় হয়তোবা আর দুনিয়াতে আমি থাকতে পারবো না, হুজুর একটা ওয়াদা আপনার থেকে নিতে চাই, আমি যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে চলে যাই, হুজুর আপনার হাতটা দিয়ে দেন, আমার বিবিকে আপনার বিবির মর্যাদা দিয়া বাড়িতে একটু জায়গা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীর চোখের পানি দেখে আর সহ্য করতে পারে নাই। সেদিন আবু সালামার হাতটা ধরে ডাক দিয়া কয়, ঠিক আছে সাহাবী, আজকে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছো, তুমি আশঙ্কার ভিতরে আছো, দুনিয়াতে আর হয়তো বাঁচবা কিনা জানি না, তবে শোনো আজকে তোমার হাতে ওয়াদা দিয়ে দিলাম, যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও তোমার বিবিকে আমি নবী বিবির মর্যাদা দিব ইনশাআল্লাহ। এ আমার ভাইরা, এই জন্যই তো সালমাকে আল্লাহ নবী নিজ ইচ্ছায় বিয়ে করেছেন শুধুমাত্র সাহাবীর ওয়াদা পূরণ করার জন্য। আমরা কত শত শত ওয়াদা করি রে ভাই, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, ওয়াদা পূরণ করতে পারি না। বন্ধুরে, আল্লাহ নবী সাহাবীকে ওয়াদা দিয়েছেন, ওই ওয়াদাটা বাস্তবায়ন করার জন্য নিজেই ঘটক হইয়া উম্মে সালমার বাড়িতে প্রস্তাব দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন প্রশংসায় ভাসছিলেন, কাফের বেঈমানগুলো সহ্য করতে পারেন নাই, এই জন্য তারা কিন্তু গালিগালাজ শুরু করে দিয়েছিল। এমন মানুষের প্রশংসা করিও না যেই মানুষটা নির্বংশ, যেই মানুষটা লেজ কাটা, এমন মানুষের প্রশংসা তোমরা খবরদার করিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই রে ভাই, সূরা কাউসার নাজিল করে জবাব দিয়েছেন, ডাক দেখো হাবিব রে, আমি তোমারে ভালোবাসি আর মহব্বত করি, আমি আল্লাহ তোমার জন্য তো বড় পাগল, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর মহব্বত করি। হাবিব রে, তোমাকে তারা নির্বংশ বলে গালি দেয়, আসলে বাস্তবিক তারা হলো নির্বংশ, তারা হলো লেজ কাটা। কিয়ামত পর্যন্ত যতগুলো আনিওয়ালা উম্মত আসবে, সব উম্মতগুলো হলো তুমি নবীর রূহানি সন্তান।
ভাইরা আমার, তাফসিরের ভিতরে আসছে, গতকাল রাত্রিবেলায় তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে দেখছি আমার ভাইরা আল্লাহর নবীর কত সুন্দর মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, শোনো, তোমাকে তারা নির্বংশ বলে গালি দেয়, তারা তোমাকে লেজ কাটা বলে গালি দেয়। শোনো শোনো, যতগুলো আমি এই জমিনের ভিতরে পয়গম্বরকে পাঠাইছি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো পয়গম্বর পাঠাইছি সমস্ত পয়গম্বরদের উম্মত যতগুলো হবে সংখ্যায়, হাবিব রে শোনো শোনো, সমস্ত নবীদের উম্মতগুলো যদি একদিকে দাঁড় করানো হয় আর তুমি হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে যদি আরেক দিকে রাখা হয়, পয়গম্বর সমস্ত নবীর উম্মতের চাইতে তুমি একা নবীর উম্মতের সংখ্যা লক্ষ কোটি গুণ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনামূলক ডাক দিয়ে কয়, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব রে তোমাকে তারা লেসকাটা বলতে পারে, তোমাকে তারা নির্বংশ বলতে পারে, চিন্তার কোনো কারণ নাই, কোনো সময় পেরেশানি করবা না, চিন্তা করবা না। শুনুন শুনুন শুনুন, আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? এটা একটা নহরের নাম। ও আমার ভাইরা, হাউজে কাউসারের পানি এত সুস্বাদু হবে। হাউজে কাউসারের পানি কেমন? কয় দুধের চাইতেও সুন্দর হবে, সাদা হবে, মধুর চাইতেও মিষ্টি হবে। এই হাউজে কাউসারি পানি পান করার জন্য আকাশের ভিতরে যতগুলো তারকারাজি দেখা যায়, এর চাইতেও অগন্তি পেয়ালাগুলো থাকবে। হাসরের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পেয়ালাগুলোর মাধ্যমে উম্মতদেরকে পানি পান করাবেন রে ভাই। বহু উম্মতগুলো লাইন হয়ে যাবে, হাজার লক্ষ কোটি গুণ মানুষ লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা তারা সোহকান বলে একদল মানুষকে লাইন থেকে বিদায় করে দিবে। তারা তো চিন্তার ভিতরে পড়ে যাবে, ডাক দেয়া বলবে, কি ব্যাপার, আমাদের অপরাধটা কি বলো? বড় আশা নিয়ে লাইনে দাঁড়াইছিলাম, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ফেরেশতা ডাক দেখে, শোনো, দুনিয়াতে যতদিন পর্যন্ত ছিলা ততদিনের ভিতরে একটা নবীর আদর্শ আর সুন্নত আমল করতে পারো নাই। মনে রাখো, সুন্নত আদর্শ ছাড়া হাসরের ময়দানে লাইনবদ্ধ হইয়া দাঁড়িয়ে গেলি কিন্তু নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। ও আমার মায়ের জাতিরা, আল্লাহ নবী যেই সমস্ত সুন্নতগুলোর কথা বলেছেন, ওই সুন্নতগুলো যদি নিজের জীবনের সাথে ফিট করতে পারি, তাহলে হাসরের ময়দানে নবী আমার নিজ পবিত্র হাত দ্বারা পেয়ালার মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করাবে। কেমন পানি? একটাবার পানি পান করার সাথে সাথে আর কোনো দিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন, কেউ শুনবে, কালকা গোয়েন, কালকা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখ কয়, হাবিব রে তোমাকে আমি কাউসার দান করেছি মান মর্যাদা বৃদ্ধির জন্য। তবে শোনো, এই হাউজে কাউসার দান করার কারণে শুকরিয়া তান তোমাকে দুইটা কাজ করা লাগবে। জোরে বলুন কয়টা? এক নাম্বার হলো ফাসল্লি, নামাজ আদায় করা লাগবে। কার জন্য? জোরে বলুন কার জন্য? ফরজ নামাজ কার জন্য? সুন্নত নামাজ কার জন্যে? নফল নামাজ কার জন্যে? দেখছি ফরজ নামাজ আল্লাহর জন্য, সুন্নত বলে নবীর জন্যে, নফল হলো নিজের জন্য। কথা কয় কি বারে? নামাজ কোনো মানুষের জন্য হতে পারে না, সুন্নত হতে পারে, নবীর জন্য কিন্তু হতে পারে না। সুন্নত হোক, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সব নামাজ কিন্তু আমার আল্লাহর জন্য। কার জন্য নামাজ হবে? কার জন্য? সব নামাজ আল্লাহর জন্য। ও আমার ভাইরা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক কাউসার দান করেছেন, শুকরিয়াতান আদায়ের জন্য দুইটা জিনিস দান করেছেন। এক নম্বর হলো নামাজ আদায় করা লাগবে। তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ভাই,
জিজ্ঞাসা করবেন হুজুর বহু মানুষ তো নামাজ আদায় করে, ঘুষ তো ছাড়তে পারে না, সুদ তো বন্ধ করতে পারে না, সুদখোর আছে না নাই? কম না বেশি? আরে ভিতর দিয়ে দেখতে গেলে দেখে প্রায় মানুষের সুদের ব্যবসা করে রে। হ্যাঁ, চিন্তা করা যায়, খালি টাকা টাকা লাগালে এভাবে কটের মাধ্যমে কত মানুষ সুদ খাচ্ছে। হ্যাঁ, কত মানুষ কতভাবে সুদের ব্যবসা করেছে। নামাজ পড়ে সুদ থেকে বিরত থাকতে পারে না, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে না, মন্দ কাজ থেকে ফিরাইতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই। এখন বলেন তো দেখি, আমি হারুনুর রশিদ বাদশাহ হুজুর বলে গেলাম, আল্লাহর কথা সঠিক না মানুষের কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরাই, কিন্তু আমরা তো ফিরতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সামনের কাতারে নামাজ আদায় করি, 22 রাকাত 17 রাকাত 10 রাকাত 12 রাকাত নামাজ আদায় করি, তাহাজ্জুদ নামাজ আদায় করি, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি রে ভাই। মিথ্যা কিন্তু বন্ধ করতে পারি না, চগলখিরি বন্ধ করতে পারি না। মা বোনদের ভিতরে কিন্তু এগুলা বেশি। 3-4 জন এক জায়গাত হলেই কাম হয়েছে, কার বউ কি করেছে, কার সাথে কি হয়েছে সব খবর ওর ভিতরে। এরা বেশি বেশি খালি পুশিং দেয়, ঠিক না ব্যা ঠিক? কয় টাকার শাড়ি কিনা দেয়, আমাকে একটা খুব দামি দামি কিনা দেয়, তোকে দিবেই ইচ্ছা না, খুব সিটকা। তুমি ভাত কোথায় রান্না করো, আমি গ্যাসে। মনটা খারাপ করে, হায় হায় কত দিন কইরে গ্যাস কিনা দাও, সকলের বাড়িতে আছে পাড়ার ভিতরে, আমাকে এটা দিবার চান, আজকে খালি রাত হোক বাড়ির ঢুকি। আমার এই জন্য বলতে চাই, 3-4 জন এক জায়গা হলেই কিন্তু গীবত শেখায়ত শুরু হয়ে যায়। ও আমার মায়ের জাতিরা রে, মনে রাখবেন ঘরের ভিতরের কথা কিন্তু কারো সামনে আলোচনা করা যাবে না। নিজেরই স্বামীর কথা অন্য কোনো মানুষের কাছে প্রকাশ করবেন না। মা রে মনে রাখবেন, এইগুলো হলো আপনার ঘরোয়া ব্যাপার, নিজের ঘরের কাজ, এগুলো মানুষের কাছে বলতে হয় না। মায়ের জাতিরা একটু মনোযোগ সহকারে শুনবেন, যখন নিজের কথা অন্য মানুষের কাছে বলবেন, ওনারা কিন্তু সায়দাই শোনার জন্য, কিন্তু পরে গিয়ে কিন্তু তোমাকে বদনাম করবে, অমুকের স্বামী ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না। এই জন্য এক জায়গায় হওয়ার চাইতে বাড়ির ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করো, বাড়ির ভিতরে বসে বসে তুমি তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকো বাবারা। এই জন্য মানুষ যখন এক জায়গায় হয়ে যায়, তখন কিন্তু আমরা গীবত শেখায়েতের ভিতরে লিপ্ত হয়ে যাই। এগুলো কিন্তু মহাপাপ, বড় পাপ, মিথ্যা বলা মহাপাপ। অথচ নামাজ আদায় করি, আমরা অশ্লীল কাজ থেকে ফেরত আসতে পারি না, মন্দ কাজ থেকে ফেরত আসতে পারি না। কারণ হলো একটা রে ভাই, আমরা সুন্দর নামাজ রবকে উপহার দিতে পারি না। মুসল্লি হলো 5 প্রকার। কত প্রকার? মায়ের জাতিরা শুনে যান, মুসল্লি হলো 5 প্রকার। একটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, আরেকটা হলো ধমকপ্রাপ্ত নামাজি, 3 নম্বর হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি, 4 নম্বর হলো সোয়াবপ্রাপ্ত নামাজি, 5 নম্বর হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। 1 নম্বর শাস্তিপ্রাপ্ত নামাজি, যারা মুনাফিকের মতো নামাজ আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। ও আমার ভাইরা, নামাজের ভিতরে দাঁড়ায়, এক পার উপর ভর দেয়, আরেক পার উপরে ভর দেয় না, হেলে দুলে নামাজ পড়ে। মসজিদের সাইড দিয়ে কে যায় দেখে, যদি কাশ চলে আসে কাশটা ফেলে দেয়। নামাজের ভিতরে মন নাই, ভিতরে দেহ, মনটা জমির ভিতরে। মসজিদের ভিতরে দেহ, মনটা ব্যবসার ভিতরে। মসজিদের ভিতরে দেহ, মনটা কিন্তু শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এই নামাজ দিয়ে কেউ কোনো দিন মন্দ কাজ থেকে ফেরত আসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহুওয়ালা নামাজ আদায় করা লাগবে, একাগ্রের চিত্তে নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি আমি আপনি রবকে উপহার দিতে পারি, ওই নামাজ দ্বারাই তো রবের জান্নাতে যাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসল্লি কত প্রকার? 5 প্রকার। 1 নম্বর শাস্তিপ্রাপ্ত নামাজি, ধমকপ্রাপ্ত, আরেকটা ক্ষমাপ্রাপ্ত। কিছু মুসল্লি আছে দেখবেন, মসজিদে যাওয়ার পর একবার ব্যবসার চিন্তা, আরেকবার অমুক চিন্তা তমুক চিন্তা, খালি ধমক খায়। কয় রাকাত হলো এটাও মনে নেয়,
এই জন্য ইমাম সাহেব 5 রাকাত পড়লেও কেউ লোকমাও দিবা পারে না, ঠিক না ঠিক ভুল বললাম? আর ইমামের নাই মনি নেই, তাই বলে সব মুসল্লিরও মনে নাই। ভাইরা আমার, 3 নম্বর হলো কি ক্ষমাপ্রাপ্তি নামাজি। মুসল্লি নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, হঠাৎ করে নামাজের ভিতরে থাকতে থাকতে মন চলে যায়, সাথ আবার ফিরে নিয়ে নামাজের ভিতরে চলে আসে। এই নামাজের ভিতরে দাঁড়িয়ে আছি, অন্যদিকে তো খেয়াল দেওয়া যাবে না, সাথ আবার ফেরত নিয়ে আসে। এই নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। যারা আল্লাহর ওলি এরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় কেমনি নামাজ আদায় করে জানেন? ওনারা মনে করেন যেন আমি আল্লাহকে দেখতেছি, আর যদি তা না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। একাগ্র চিত্তে যখন নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলিদের নামাজ কবুল আর মঞ্জুর করে তাদের আমল নামায় সওয়াব জমা কইরা দেয়। 5 নম্বর হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। এরা হলো নবীদের নামাজ। কার নামাজ? নবীদের নামাজ। নবীরা যেভাবে নামাজ আদায় করে এই নামাজের মাধ্যমে রবের নৈকট্য অর্জন হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে শুকরিয়া তান 2 নম্বর হলো কুরবানি করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? কুরবানি করা লাগবে। এই কুরবানির সময় জন্তু কুরবানিও হতে পারে, জান কুরবানিও হতে পারে, মাল কুরবানিও হতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? আসল জায়গা নিয়ে আসছে। এবার দেখেন জান মাল কুরবানি করা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা? ভাইরা আমার, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1 লক্ষ টাকা দিয়া তিলে তিলে কিন্তু কোরআনের একটা কারখানা আপনারা বানাইছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা কুরবানি। এটা কি? ঘাম ঝরাইয়া মাটির ভিতরে ফসল লাগালেন, কত কষ্ট করে কামাই কাজ করে টাকা পয়সা নিয়ে হুজুর চাওয়া মাত্র দিয়ে দিলেন, কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কার জন্য? ইসলামের জন্য করেছেন, কোরআনের জন্য করেছেন। কারণ আজকে এই মাহফিলে এই মাদ্রাসার থেকে ছোট্ট 2টা ছেলের মাথার ভিতরে পাগড়ি কিন্তু পরায়া দিয়েছেন। ও আমার ভাইরা, একটা ছেলের বাড়ি হলো নিমাইদিকি গ্রামে, ছোট্ট বাচ্চা, বাবা কিন্তু নাই, দুনিয়ার থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে। সন্তান কিন্তু এতিম রে ভাই। একজন মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে, হুজুর নিমাইদিকি গ্রামের যেই ছেলেটা আজকে হাফেজ হয়ে গেল হুজুর, ওই ছেলেটা কোথায়? আমি বললাম কেন রে ভাই? উনি ডাক দিয়া কয়, আহারে এত ছোট্ট বাচ্চা মাথার ভিতরে পাগড়ি পরায়া দিয়েছে, বাবা নাই, বড় কষ্ট করে মানুষ হয়েছে, আজকে আমি তার কি গিফট দিতে পারি হুজুর? ওই ছেলেটা কি বাড়ির থেকে খায় কিনা? যদি বাড়ির থেকে খাই তাহলে গিফট হিসাবে আমি তার সাইকেল একটা দিতে পারি। আমি ডাক দিয়ে কলাম, না রে ভাই, ওই বাচ্চাটা বাড়ির থেকে খায় না, ওই বাচ্চাটা একজন কাল্লাগাড়ি মানুষের বাড়ি খানা খায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে যিনি খানা দিয়ে সহযোগিতা করেছেন, বাবারে বলুন তো দেখি, ওই খানা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেদিন কিন্তু সাক্ষ্য দিবে। এই খানার মাধ্যমে সহযোগিতা করে একজন ছেলের সিনারের ভিতরে কোরআন কিন্তু ঢুকে গেল রে ভাই। আজকে বুঝে আসবে না, আজকে বুঝে আসবে না, শয়তানের ধোঁকায় পড়ে আছেন রে ভাই। ওই দিন বুঝে আসবে যেই দিন চকলেট মোড়া হইয়া খাটিয়ার উপরে আপনাকে আমাকে রাখা হবে, সেই দিন কিন্তু ঠিকই বুঝে আসবে। আজকে ওই হাফেজ সাহেবের বাবা এবং জাগিরদারের মাথার উপরে টুপি পরায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথার ভিতরে নুরির টুপি পরায়া দিবেন।